প্রেসার কুকারের মধ্যে আপনারা কখনো হলুদের ব্যবহার করেছেন? কেন প্রেসার কুকারে হলুদ দেব? শুধু একটি পুরনো চিরুনির সাহায্যে আপনারা কখনো ঘর মুছে দেখেছেন বা ঘর পরিষ্কার করে দেখেছেন? চলুন কিভাবে দেখে নিই। আপনারা কখনো মিক্সার জারের মধ্যে এইভাবে জামা কাপড়ের ক্লিপ লাগিয়ে দেখেছেন? হাজার হাজার টাকা বেঁচে যাবে। আমরা যখন বাজার থেকে এই ধরনের বোতলগুলো কিনে নিয়ে আসি, বিশেষ করে এই ধরনের যে জলের বোতলগুলো কিনে নিয়ে আসি, দেখা যায় এরকম কিন্তু স্টিকার লাগানোই থাকে, তাই না? এই স্টিকারগুলো খুলতে গেলেই সমস্যা হয়, দেখা যায় খুলতে যাই বোতলের গায়ে আঠা লেগে যায়, সেই আঠাটা সহজে উঠতে চায় না, পরবর্তীকালে আঠার জায়গাটা একেবারে কালো হয়ে যায়। এই দেখুন, এরকম কিন্তু এই যে কালো একটি স্পট পড়ে যায় আঠাটা, এটা সহজে এই যে তুলতে গেলেই এরকম কিন্তু হয়ে যায়। দেখুন একটি বোতলের হয়েও গেছে, আর এটা কিন্তু ঘষেও আর তোলা যায় না। তাই যখনই আপনারা নতুন বোতল কিনে আনবেন, আঠাটা যদি তুলতে চান, যে কাজটি করবেন, এখানে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি জল, গরম জল। কি করব, গরম জলের মধ্যে এই যে বোতলের যে স্টিকারটা লাগানো আছে, এইভাবে কিছু সময় রাখতে হবে, অনেক সময় নয়। আপনারা এইভাবে রেখে দিন কয়েক সেকেন্ড, 40 সেকেন্ড মতো। এখানে দেখুন আমি 40 সেকেন্ড মতো রেখেছিলাম। এবার আমি কি করব, একটি চামচ নিয়ে নিয়েছি, কাঁটা চামচ বা নর্মাল চামচ নিয়ে নিন। তারপর এইভাবে চামচটাকে ভেতরের দিকে এই যে তুলে দিলেই দেখবেন আঠাটা সহজে উঠে পরিষ্কার হয়ে যাবে। আর এইভাবে তুললে কোনো রকম দাগও থাকবে না বোতলে। ভালো লাগলে ট্রাই করবে। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন গরম জল। এখানে কিন্তু গরম জলই নিতে হবে, ঠান্ডা জল নয়। এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চা পাতা। এবার এটাকে কি কাজে আমরা ব্যবহার করব, চলুন তাহলে আমরা দেখে নিই, যার ফলে আমাদের অনেকগুলো টাকাও কিন্তু বেঁচে যাবে খুব সহজেই। এই দেখুন আমাদের বাড়িতে যে রূপোর এই ধরনের আমরা জুয়েলারিগুলো ব্যবহার করি, রূপোর চেন হোক, রূপোর যে কোনো কিছুই, কোমর বিছা, পায়ের দুল, দেখা যায় দীর্ঘদিন ব্যবহার করতে করতে এটা কালো হয়ে যায়। আর এটা আমরা দোকানে পালিশ করতে নিলে অনেকটা টাকা খরচা হয়। তাই আপনারা এইভাবে গরম জলের মধ্যে চা পাতা দিয়ে এইভাবে জুয়েলারিটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখুন। এটাকে কিন্তু আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আধ ঘন্টা পর এসে দেখাবো। আধ ঘন্টা পর ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন জলের কালার কিন্তু এখন অনেকটাই কালো হয়ে গেছে। যদি আপনাদের হাতে সময় না থাকে, আপনারা সঙ্গে সঙ্গেই কিন্তু এটা গ্যাসে ফুটিয়ে নিতে পারেন। এবার চলুন আমি জুয়েলারিটা দেখাই। এই দেখতে পাচ্ছেন যেটা একেবারে কালো হয়ে গেছিলো, সেটা এখন কতটা সুন্দর নতুনের মতো চকচকে হয়ে গেছে। কোনো রকম দোকানে নিতে লাগে না, আপনারা এইভাবে রূপোর যে গয়না থাকে সেটাকে নতুনের মতো করে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। দেখুন আমার এই কোমর বিছাটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, কালো হয়ে গেছিলো, টাকা পয়সাও খরচা করতে লাগলো না, পরিষ্কারও হয়ে গেল। আমাদের বাড়িতে বাচ্চাদের যে এই ধরনের স্কুলের জুতোগুলো থাকে, অনেক সময় দেখা যায় পালিশের কালি শেষ হয়ে যায়। আর এই দেখুন জুতোটা বাজারে যাওয়া সম্ভব নয়, জুতোটাও দেখতে ভীষণ বাজে লাগে, নোংরা হয়ে যায়। আর এই ধরনের জুতোগুলো পালিশের কালি যদি শেষ হয়ে যায়, একদম নতুনের মতো দেখতে লাগবে, কেউ বুঝতেই পারবে না যে আপনারা পালিশ করেননি। জুতোটা একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। কি করতে হবে, নিয়ে নিতে হবে একটু ভ্যাসলিন। এখানে বাচ্চাদের স্কুল জুতো দেখাচ্ছি আমি। এরকম যে কোনো কালো বা যে কোনো চামড়ার জুতো আপনারা উজ্জ্বল ভাব ফিরিয়ে আনার জন্য সামান্য একটু ভ্যাসলিন নিয়ে নিন। ভ্যাসলিনটাকে এইভাবে একটু লাগিয়ে নিন। ভ্যাসলিনটা লাগিয়ে নিয়েছি, এবার একটু কাপড় নিয়ে নিচ্ছি, কাপড় দিয়ে এইভাবে একটু ডলে নেব। দেখুন ডলে নেওয়াতেই কত সুন্দর চকচকে হয়ে যাচ্ছে জুতো। এইভাবে কিন্তু আপনারাও আপনাদের যদি পালিশের কালি শেষ হয়ে যায়, বাচ্চাদেরকে জুতোটা পালিশ করে দিতে পারেন। আগের থেকে এখন দেখুন জুতোটা কত সুন্দর চকচক করছে, মনে হচ্ছে যেন আমরা পালিশের কালি দিয়েই জুতোটাকে পালিশ করেছি। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন।
আমরা মহিলারা যখন এই ধরনের প্যান্টগুলো পরি বা লেগিংস প্যান্ট পরি, অনেক সময় কি হয়, এই ধরনের প্যান্টের কোনো পকেট থাকে না বা লেগিংসের কোনো পকেট থাকে না। আমরা হয়তো ট্রেনে, বাসে কোথাও দূরে জার্নিং করি বা অনুষ্ঠান বাড়িতে যাই, সোনাদানা আমাদের সঙ্গে থাকে, টাকা পয়সাও থাকে, ব্যাগে নিয়ে গেলে অনেক সময় চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ আমাদের ওয়াশরুমে, টয়লেটে যেতেই লাগে। তাই এই ধরনের প্যান্ট বা লেগিংস প্যান্ট যেগুলোর পকেট নেই, কি করবেন, আমাদের বাড়িতে যে এই ধরনের জুয়েলারি ব্যাগগুলো থাকে না, কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। জুয়েলারি ব্যাগগুলোর একটি সুবিধা কি, চেন দেওয়া থাকে। তাই আমরা যদি এইভাবে, এই দেখুন, প্যান্টটাকে আমরা এইভাবে নিয়ে নেব, প্যান্টের ভেতরে আরেকটি সেফটি পিন নিয়ে নিচ্ছি, সেফটি পিনটা দিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু বাইরে থেকে বোঝা যাবে না যে আমরা এখানে ব্যাগ রেখেছি। আমরা প্রয়োজনীয় আমাদের সোনার জিনিস, টাকা পয়সা নিয়ে যেতে পারবো, এটা আমাদের সঙ্গেই থাকবে, আর চুরি হয়ে যাওয়ারও কোনো রকম ভয় থাকবে না। এই দেখুন, এটা চেন আটকে দিলেই টাকা পয়সা, সোনাদানা সঙ্গে করে নিয়ে যাওয়া যায়। এটা সেফটি পিনটা ভেতরে থাকবে, তাই গায়েও পুঁতে যাওয়ার সম্ভাবনা থাকে। বাড়িতে যে এই ধরনের চুড়িগুলো থাকে, অনেক সময় দেখা যায় চুড়িগুলোতে নানা রকম স্টোন বসানো থাকে, কাজ করা থাকে, কিন্তু ব্যবহার করতে করতে সেটা নষ্ট হয়ে যায় আর চুড়িগুলো বেকার হয়ে যায়, কোনো কাজে আর ব্যবহার করি না। চুড়িগুলোকে ফেলে না দিয়ে ইউজ করতে পারি। এখানে আমি একটি গার্ডার নিয়ে নিয়েছি। এই ধরনের গার্ডার নিয়ে নেবেন যে গার্ডারগুলো আপনারা ব্যবহার করেন না। কি করতে হবে দেখুন, এই যে এখানে আমার গার্ডারটায় 3টে কালার রয়েছে। গার্ডারটাকে আমি এইভাবে চুড়ির মধ্যে মুড়িয়ে নেব। দেখুন, সবার প্রথমে গ্রিনটা আমি দিয়ে এইভাবে গার্ডারটাকে মুড়িয়ে নিচ্ছি। এতে যে চুড়িটা বেকার হয়ে গেছে সেই চুড়িটাও ব্যবহার হয়ে যাবে, পুরনো গার্ডারটাও ব্যবহার হয়ে যাবে। আর দেখুন, দেখতেও কিন্তু ভালো লাগবে। এইভাবেও কিন্তু আপনাদের যে গার্ডারগুলো নষ্ট হয়ে গেছে সেই গার্ডারগুলোকে ব্যবহার করতে পারেন, চুড়িটাও ব্যবহার করতে পারেন। ভালো লাগলে ট্রাই করে দেখবেন, এখন কিন্তু পরলেও ভালো লাগবে। ধরনের যে জলের বোতলগুলো আমরা ব্যবহার করি, অনেক সময় দেখা যায় জলের বোতলের এই যে প্যাচের জায়গাটা থাকে না, প্যাচের জায়গাটা একেবারে ঢেলা হয়ে যায়। আর ঢেলা হয়ে যাওয়ার কারণে আমরা অনেক সময় দেখা যায় জল ব্যাগে করে নিয়ে যাই, কাত হয়ে যায় বা চুয়ে চুয়ে জল পড়ে ব্যাগে থাকা জিনিসপত্র, ফোন, টাকা পয়সা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকম যদি সমস্যা হয়ে পড়ে তাহলে কিভাবে এই সমস্যাটা সমাধান করবেন চলুন দেখে নিই। এর জন্য ছোট্ট একটি কাজ আমাদের করতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই যে সেলোটেপ থাকে, এখানে দেখুন বেশ কিছুটা সেলোটেপ আমি নিয়ে নিলাম। সেলোটেপটাকে এই যে বোতলের প্যাচের যে মুখটা আছে, প্যাচের মুখের মধ্যে এইভাবে সেলোটেপটাকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এটা কিন্তু পার্মানেন্ট কোনো সলিউশন না, এটা কিছুদিন পরপরই করতে হবে, যেহেতু প্যাঁচটা কেটে গেছে। এবার যদি আপনারা টাইট করে আটকান, এই দেখুন টাইট হয়ে আটকে গেছে, কোনোভাবেই খুলবে না। আর ব্যাগের মধ্যে নিয়ে গেলে কোনোভাবেই কিন্তু জল চুইয়ে পড়ে যাওয়ার যে সমস্যা, সেটা আর কিন্তু হবে। জলের মধ্যে আপনারা শুধু 1-2টি জিনিস মিশিয়ে নিন, তাহলেই দেখবেন আপনাদের বাড়ির থেকে 5 মিনিটের মধ্যে মশারাই নিজেরা খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে। গরম পড়তে না পড়তেই আমাদের প্রত্যেকের বাড়িতেই যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো মশার উৎপাত কিন্তু ভীষণ বেড়ে যায়। আর মশা তাড়ানোর জন্য যে কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করি সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সারের মতো রোগ হয়। তাই প্রাকৃতিক উপায়ে মশাকে তাড়াতে পারি আমরা। আর মশা যদি না তাড়ানো হয়, মশার কামড়ে ডেঙ্গুর মতো রোগও আমাদের শরীরে বাসা বাঁধে। তাই এমন ঘরোয়া রেমেডি থাকে যেগুলো আগেকার দিনে ব্যবহার করে কিন্তু বাড়ি থেকে খুব সহজে মশাকে তাড়িয়ে ফেলা যেত। চলুন এমনই উপকারী রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রেমেডিটি যদি আপনারা ঠিকঠাক মতো অ্যাপ্লাই করেন, 100% গ্যারান্টি দিয়ে বলছি, মশারা কিন্তু খুব সহজেই বাড়ি থেকে পালিয়ে যাবে। এখানে আমি যে মেন উপকরণটা নিয়েছি সেটা হলো তুলসী পাতা। কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই বা বাড়ির আশেপাশেই কিন্তু পেয়ে যাবেন আপনারা তুলসী পাতা। তুলসী পাতার কিন্তু একটা স্ট্রং গন্ধ রয়েছে যেটা মশা তাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করে। এই তুলসী পাতার সঙ্গে আমাদের কিছু জিনিস মিশিয়ে নিতে হবে। এখানে আমি আগে থেকেই তুলসী পাতা আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ নিম পাতা, যেগুলো আমি দুটোকেই খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এবার তুলসী পাতা, নিম পাতাটাকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে বাড়ি থেকে খুব দ্রুত তাড়াতাড়ি মশারা আমাদের চলে যায়।
এখানে আমি নিয়ে নিয়েছি একটি পলিথিন। পলিথিনের ওপর তুলসী পাতা নিম পাতাটাকে রেখে আমাদের খুব ভালো করে একটু থেতো করে নিতে হবে। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও পেস্ট করে নিতে পারেন, কিন্তু যেহেতু এখানে নিম পাতা রয়েছে তাই মিক্সিটা তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এরকম কোনো পলিথিনের ওপর রেখে শিলনোড়া বা এরকম হামানদিস্তার সাহায্যে হালকা করে একটু থেতো করে নিন, তাহলেই দেখবেন তুলসী পাতা নিম পাতার যে রসটা সেটা খুব সহজেই কিন্তু বের হয়ে আসবে। কিছু সময় একটু বাড়ি দিলেই হয়ে যাবে। দেখুন আমি কিছু সময় একটু বাড়ি দিয়ে নিয়েছি, এবার আমি দেখাচ্ছি যে কত সুন্দর দেখুন থেতো হয়ে গেছে তুলসী পাতা আর নিম পাতা দুটো মিশ্রণই। এবার আমাদের পলিথিনের থেকে একটি পাত্রের মধ্যে এটাকে তুলে নিতে হবে। কিভাবে এটা অ্যাপ্লাই করব, এর জন্য বড় একটি পাত্র আমি নিয়ে নিয়েছি আর বড় পাত্রের মধ্যে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি। তারপর এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ মতো জল। জল যদি আপনারা বেশি দেন তাহলে কিন্তু তুলসী পাতা নিম পাতা বা অন্যান্য যে উপকরণগুলো মেশাবো সেগুলোও বেশি দিতে হবে। জলের সঙ্গে খুব ভালো করে আমাদের এই মিশ্রণ দুটোকে মিশিয়ে নিয়ে কিছু সময়ের জন্য রেখে দিতে হবে, যাতে তুলসী পাতা নিম পাতার যে উপকারিতা গুণ সেটা যাতে জলে খুব ভালোভাবে মিশে যায়। আমি 5 মিনিট মতো রেখেছিলাম, জলের কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দেশলাইয়ের কাঠি। দেশলাইয়ের কাঠিতে দেখবেন বারুদ থাকে, যেটা মশা তাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করে। এরপর আমি একটি বড় কর্পূরের টুকরো নিয়েছি, কর্পূরটাকে একটু গুঁড়ো করে নিয়েছি যাতে জলে ভালোভাবে মিশে যায়। কর্পূরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিয়েছি দেখুন ডেটল। এখানে আমি 1 চামচ পরিমাণ মতো ডেটল এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডেটলও কিন্তু মশা মাছি তাড়াতে ভীষণ সাহায্য করে। ডেটল দেওয়ার পরও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কি করব, একটি চা ছাঁকনির সাহায্যে আমাদের এটাকে ভালো করে ছেঁকে নিতে লাগবে। আর এটা যাতে সহজে নষ্ট না হয়, অনেক দিন ব্যবহার করতে পারি, এর জন্য এর মধ্যে আরও কিছু জিনিস আমরা মিশিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন ভিনিগার। প্রত্যেকের বাড়িতেই থাকে, 1 ঢাকনা ভিনিগার দিয়ে দেবেন, তাহলে কি হবে, এটা সহজে নষ্ট হবে না, অনেক দিন ব্যবহার করতে পারবেন। ভিনিগারটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি একটি স্প্রে বোতল নিয়ে নিয়েছি। স্প্রে বোতল হাতে না থাকলে নর্মাল জলের বোতলের ঢাকনায় ছিদ্র করেও নিয়ে নিতে পারেন। স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি। এই যে মিশ্রণটা ঢেলে নেওয়ার পর ঢাকনাটা আটকে নেব। এই যে একটি প্রাকৃতিক আমরা স্প্রে তৈরি করে নিলাম, এটা নামমাত্র খরচেই আর বাড়ি থেকে কিন্তু খুব সহজেই মশারা চলে যাবে, কারণ এর যে গন্ধটা ভীষণ স্ট্রং হয়। আপনারা ফ্রিজের পেছনে, ওয়াশিং মেশিন, আলমারির পেছনে এইভাবে স্প্রে করবেন যাতে কোনা কাঞ্চিতে মশারা লুকিয়ে না থাকে, বা আপনাদের পর্দায় এইভাবে স্প্রে করলেও দেখবেন এর গন্ধটা ভীষণ স্ট্রং হয় আর বাড়ি থেকে মশারা খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে। বাড়িতে কোনো গাছপালা থাকলে তার মধ্যেও আপনারা স্প্রে করে দিন। বাড়িতে ছোট বাচ্চা থাকলে অনেক সময় দরজা জানলা খুলে রাখা যায় না, মশার কামড়ের ভয়ে আপনারা নির্দ্বিধায় খুলে রাখতে পারবেন। পর্দাতে স্প্রে করে দেবেন, জানলার গ্রিলে স্প্রে করে দিন। এই সব জায়গা থেকে মশা কিন্তু আর কখনোই সন্ধ্যের পরে ঘরে ঢুকতে পারবে না। আশা করছি রেমেডিটি আপনাদের 100 ভাগ কাজ দেবে, অবশ্যই অ্যাপ্লাই করুন। যখন পেঁয়াজ, আলু, টমেটো এই ধরনের সবজিগুলো কিনে নিয়ে আসি, দেখা যায় অনেক সময় পলিথিনের মধ্যেই রেখে দিই, কিন্তু পলিথিনের মধ্যে রাখলে খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু সেটা নষ্ট হয়ে যায়, কারণ পলিথিনটা ঘেমে ওঠে, তাই নষ্ট হয়ে যায়। তাই কখনোই পলিথিনের মধ্যে রাখবেন না। এই ধরনের ঝুড়ি বা যে কোনো পাত্রের মধ্যে রাখুন হাওয়া বাতাসে, তাহলে দেখবেন 1-2 মাস আলু পেঁয়াজ ঘরে থাকলেও নষ্ট হবে না, পচবে না। এই ধরনের মশা তাড়ানোর জন্য যে ধূপকাঠি আমরা কম বেশি প্রত্যেক বাড়িতেই ব্যবহার করে থাকি, অনেক সময় কি হয়, এই যে মশা তাড়ানোর ধূপকাঠিটা না, এর গন্ধটা অনেকেরই কিন্তু পছন্দ হয় না। তাই এই মশা মারা ধূপকাঠির গন্ধটাও আপনাদের চেঞ্জ হয়ে যাবে। সেই সঙ্গে আপনাদের কিন্তু ধূপকাঠিটা যেটা অল্প সময়ে নিভে যেত সেটা অনেকটা সময় ধরে জ্বলবে। এর জন্য আমাদের ছোট্ট একটি কাজ করতে হবে। এখানে আমি পছন্দ মতো পাউডার নিয়ে নিয়েছি, যেটা পছন্দ আপনাদের নিয়ে নেবেন। ধূপকাঠির গায়ে এইভাবে আপনারা পাউডারটা লাগিয়ে নেবেন। এইভাবে পাউডারটা লাগিয়ে নেওয়ার পর ধূপকাঠিটা জ্বালাবেন, দেখবেন ধূপকাঠিটা খুব সুন্দরভাবে জ্বললেও ধূপকাঠিটার থেকে কিন্তু যে একটা বাজে দুর্গন্ধ বেরোয়, যেটা পছন্দ নয়, সেটা হবে না। এমনকি পাউডারের গন্ধটাও বের হবে, মশাও কিন্তু চলে যাবে।
ভাত রান্না করার পর আমরা যখন ভাতের ফ্যানটা ঝরাতে নিই, অনেক সময় কি হয়, ফ্যানের সঙ্গে বেশ কিছুটা কিন্তু আমাদের ভাতও দেখা যায় পড়ে যায়। তাই একটি গ্রেটার নিয়ে নেবেন। যে পাত্রের মধ্যে আপনারা ফ্যানটা ঝরাচ্ছেন সেই পাত্রে একটি গ্রেটার এভাবে দিয়ে তারপর হাঁড়িটাকে উপর করে রাখবেন। গ্রেটারের কারণে দেখবেন ঢাকনাটা খুব টাইটভাবে কিন্তু আটকে যাবে। অনেক সময় আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়, শাড়ি আমরা রেগুলার ব্যবহার করি, অনেক সময় এটাকে খোলা রেখে দিলে দেখা যায় ধুলো ময়লা পড়ে নোংরা হয়ে যায়। তাই এই ধরনের একটি পুরনো আপনারা নিয়ে নেবেন বালিশের কভার। পুরনো বালিশের কভার নিয়ে আপনারা তার মধ্যে যদি যারা ডেইলি প্যাসেঞ্জারি করেন তারা এইভাবে মানে শাড়ি হোক জামা কাপড় ঢুকিয়ে রাখলে ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, গোছানো, সেই সঙ্গে আপনাদের জামা কাপড়ও নোংরা হবে না। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কিন্তু কন্টেনার থাকেই। এখানে আমি একটি পুরনো কন্টেনার ঢাকনা আটকে নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি একটি ছুরি। ছুরিটাকে আমি গরম করে নিচ্ছি। এবার আমি কি করব, এই ছুরিটা দিয়ে কন্টেনারের ঢাকনার ওপরে এইভাবে আমাদের ছোট ছোট করে কেটে নিতে হবে। তাহলেই সহজেই আমাদের তৈরি হয়ে যাবে চামচ রাখার স্ট্যান্ড। যাদের বাড়িতে চামচ রাখার স্ট্যান্ড নেই তারা কিন্তু খুব সহজেই এইভাবে চামচ রাখার স্ট্যান্ড তৈরি করে নিতে পারেন। শুধু চামচ নয়, আপনারা চাইলে রান্নাঘরের যে ছুরি সেই ছুরিগুলো রাখতে পারেন, এতে রান্নাঘরটা গোছানো থাকবে। চামচ এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। অনেক সময় আমরা অনেকটা পরিমাণ মাছ মাংস কিনে নিয়ে আসে, দেখা যায় অতটা লাগে না, আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই। কিন্তু এইভাবে কন্টেনারে রাখলে অনেকটা বরফ জমে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের প্লাস্টিকগুলো আসে, যে প্লাস্টিকের মুখটা আমরা এইভাবে আটকে রাখতে পারি, সেই প্লাস্টিকের মধ্যে আমাদের অতিরিক্ত যে মাছ কিংবা মাংস সেটাকে যদি আমরা নিয়ে নিই, এই দেখুন এখানে আমি অতিরিক্ত যে বেশি মাছটা আছে সেটাকে আমি নিয়ে নিচ্ছি। তারপর এইভাবে আটকে নেব, কন্টেনারের মধ্যে ভরে রাখবো। এতে কি হবে, অতিরিক্ত যে বরফটা জমে যায় সেই বরফটা কিন্তু জমবে না। তাই আপনারাও কিন্তু এইভাবে রাখতে পারেন। তেল তো আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু রান্নায় খেয়ে থাকি। অনেক সময় কি হয়, আমরা যে হয়তো তেল দিই পরিমাণে বেশি পড়ে যায়, বা তেল হয়তো আমাদের অতিরিক্ত খাওয়া উচিত নয়, সেক্ষেত্রেও তেলের খরচ আপনারা কমাতে পারবেন এই ছোট্ট টিপসটি ফলো করলে। একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা তেল, সর্ষের তেল, আর তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ নুন। 1 চামচ নুন দেওয়ার পর খুব ভালো করে আমাদের এইভাবে তেলটাকে মিশিয়ে নিতে হবে নুনের সঙ্গে। এতে আরেকটি উপকার হবে, অনেক সময় সর্ষের তেলে রান্না করলে দেখা যায় তেল ঠিকঠাক মতো গরম না হলে তেলের থেকে একটি সর্ষের তেলের কাঁচা গন্ধ বের হতে থাকে। নুন দেওয়া থাকলে সেই কাঁচা গন্ধটা বের হবে না। আর এই যে নুন দিলে তেলের ঘনত্বটা বেড়ে যায়, এতে কিন্তু অল্প তেলেই আপনারা রান্না করে নিতে পারবেন। এবার আমি এই নুন মেশানো তেলটাকে বোতলে ঢেলে খুব ভালো করে এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। আরও একটি সুবিধা হবে, কড়াইতে মাছ বা কিছু ভাজতে গেলে সেটা লাগবে না। প্রেশার কুকারে আমরা প্রত্যেকেই রান্না করে থাকি, অনেক সময় দেখা যায় প্রেশার কুকারের ভেতরটা এইভাবে পুড়ে যায়। আর পুড়ে গেলে এই দেখুন এটা কিন্তু আমাদের পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, ঘষে ঘষে এটা আমাদের পরিষ্কার করতে লাগে। খুব দ্রুত তাড়াতাড়ি কিভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি তারই একটি টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। চলুন তাহলে দেখে নিই। এর জন্য কি করতে হবে, চা খাওয়ার পর যে চা পাতাটা আমরা ফেলে দিই, এখানে চা পাতাটা ফেলবো না, প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এটা আমাদের প্রাকৃতিক একটি স্ক্রাবের কাজ করবে, খুব তাড়াতাড়ি পোড়া তুলতে সাহায্য করবে। এখানে আমি নিয়ে নিয়েছি খাবার সোডা বা বেকিং সোডা যাকে বলে, এটাও কিন্তু পোড়া তুলতে ভীষণ সাহায্য করে, 1/2 চামচ দিয়ে দিলাম। এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি। অ্যালুমিনিয়ামের বাসন
খুব দ্রুত তাড়াতাড়ি পরিষ্কার করতে হলুদ কিন্তু ভীষণ সাহায্য করে। নর্মাল একটি স্কচব্রাইট নিয়ে নিয়েছি, নর্মাল স্কচব্রাইট দিয়ে এবার কিছু সময়ের জন্য এইভাবে একটু ডললেই পুরোপুরি একেবারে পরিষ্কার হয়ে যাবে প্রেসার কুকারের ভেতরটা। কিছুটা সময় আমি এইভাবেই ডলে নিয়েছি। এই দেখুন, এটা কিন্তু অনেকটা সময় নয়, 1 মিনিটও নয়, কয়েক সেকেন্ড একটু ডলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার চলুন জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাই। এই দেখুন, আমি বাসনটা মেজে নিয়েছি, মানে প্রেসার কুকারটা মেজে নিয়েছি, যেটা একেবারে পুড়ে গেছিলো সেই জায়গাটা কতটা সুন্দর পোড়াটা এখানে আমার পরিষ্কার হয়েছে। আপনারাও এই টিপসটি ফলো করে দেখ। বাড়িতে যে এই ধরনের ফোনের চার্জারগুলো থাকে না, অনেক সময় কি হয়, ফোনের চার্জারের এই সামনের দিকটা অংশটা না এইভাবে মুড়ে যায়, আর তারটা দেখা যায় এই জায়গা থেকে ফেটে যায়। এর ফলে কিছুদিন পরই আমাদের চার্জারটা খারাপ হয়ে নষ্ট হয়ে যায়, আবার আমাদের কিছুদিন পর পর চার্জার কিনতে লাগে, অনেকটা দাম দিয়েও কিনতে লাগে। ডুপ্লিকেট চার্জারও কিন্তু বেশি দিন টেকসই হয় না। তাই যে কাজটি করবেন, এখানে নিয়ে নেবেন সেলুটেপ। এখানে আমি বেশ কিছুটা সেলুটেপ নিয়ে নিলাম। এই যে সামনের এই জায়গাটায় কি করব, এই জায়গাটায় না এইভাবে আমরা মোটা করে একটু সেলুটেপটাকে মুড়ে দেব। এইভাবে যদি আমরা একটু সেলুটেপটা মুড়ে নিতে পারি এই জায়গাটায়, তাহলে কি হবে, এই জায়গাটা মোটা হয়ে যাবে, যার কারণে এইভাবে কিন্তু এই দেখুন সেলুটেপটা লাগানোর কারণে এই জায়গাটা কিন্তু মোটা হয়ে গেছে। সহজে কিন্তু এইভাবে মোড়ালেও ভাঙবে না। এতে আমাদের চার্জারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। কিছুদিন পর পর চার্জার কেনার প্রয়োজন কিন্তু আর পড়বে। মিক্সার জারে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু মশলা করে থাকি। কি হয়, এই যে মশলা করার পর না মিক্সার জারের মধ্যে দেখবেন অনেকটা পরিমাণ না, এই দেখুন এই যে জল থাকে, আর আমরা অনেক সময় কি করি, এটাকে এইভাবেই উপর করে রেখে দিই। এইভাবে উল্টে রাখলে কিন্তু হাওয়া বাতাস ভেতর দিয়ে ঢুকতে পারে না। এতে ব্লেডটার মধ্যে অনেকটা পরিমাণ জল জমে থাকার কারণে জং ধরে যায়, খুব তাড়াতাড়ি কিন্তু মিক্সার জারের ব্লেডটা আমাদের পাল্টাতে লাগে, ধার চলে যায়। তাই যখনই আপনারা মিক্সার জারে মশলা করবেন, তার ধোয়ার পর যে কাজটি করবেন, এতে দেখবেন খুব তাড়াতাড়ি জলটা ঝরে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি এই ধরনের ক্লিপ, 3 দিকে এইখানে দেখুন আমি 3টে ক্লিপ এইভাবে লাগিয়ে দিলাম। এইভাবে আমরা কি করব, উপর করে রেখে দেব। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন জলটা কিন্তু ঝরে যাবে, আর ঝরে গেলে ব্লেডটায় জং ধরবে না। এর ফলে অনেক দিন পর্যন্ত মিক্সার জারটা আপনাদের ভালো থাকবে। তাই এই টিপসটি ফলো করে দেখতে পারেন, এতে কিছুদিন পর পর ব্লেড চেঞ্জ করার প্রয়োজন। আমি নিয়ে নিয়েছি একটি পুরনো মোজা, আর সবার প্রথমে মোজাটাকে আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে জল দিয়ে ভিজিয়ে নেবেন। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি চিরুনি, যে চিরুনি ব্যবহার করা হয় না সেরকম চিরুনি নিয়ে নিয়েছি। কি করব, চিরুনিটাকে এবার আমরা মোজার মধ্যে এইভাবে খুব ভালো করে ঢুকিয়ে নেব। এই দেখুন এইভাবে ঢুকিয়ে নিচ্ছি। এখানে চিরুনি আর মোজাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যাদের এরকম মেজোতে এরকম বিট থাকলে না, অনেক সময় কি হয়, এই বিটে না প্রচুর নোংরা জমে, কিংবা এই যে কোণার দিকে নর্মালভাবে আমরা ঘর মুছলেও কিন্তু দেখা যায় এই যে কোণাগুলো বা এই বিটগুলো পরিষ্কার হতে চায় না। তাই এইভাবে আপনারা একটি মোজাকে খুব ভালো করে ভিজিয়ে নিন ডিটারজেন্ট পাউডার জলে। আমি এটা ডিটারজেন্ট পাউডার জলে ভিজিয়ে নিয়েছি। তারপর এই দেখুন দেখুন পার্থক্য আমি দেখাচ্ছি। এই জায়গাটায় ঘষে নিয়েছি, এই দেখতে পাচ্ছেন কি পরিমাণে নোংরা উঠেছে, জায়গাটা কত পরিষ্কার হয়েছে। এই জায়গাটা দেখুন, এইভাবেই আপনারা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করতে পারেন। দেখুন এইটুখানি জায়গা আমি পরিষ্কার করেছি, পুরো একেবারে সাদা ধবধবে পরিষ্কার হয়েছে। আর এই জায়গাটায় দেখুন কি পরিমাণে নোংরা আমাদের রয়েছে। ঠিক একইভাবে এই যে এই নিচগুলোতেও দেখবেন একদম কোণার দিকটা, যেটা কিন্তু আমাদের ঘর মোছার সময় মুছলেও পরিষ্কার হতে যায় না। তাই এই জায়গাগুলোকে আপনারা এইভাবে চিরুনি দিয়ে পরিষ্কার করবেন। এই দেখবেন যত নোংরা আছে খুব সহজেই কিন্তু উঠে আসবে। দেখতে পাচ্ছেন এই দেখুন চিরুনির মধ্যে নোংরা, এই যে চুল যেগুলো থাকে, এতে কিন্তু আপনাদের ঘরবাড়িটাও খুব সুন্দর পরিষ্কার হবে, আর খাটনিটাও কম হবে। ঘর মোছার সময় নর্মাল মুছলেও কিন্তু এই জায়গাগুলো পরিষ্কার হয় না। তাই চিরুনিটা যেহেতু সামনের দিকটা ধার থাকে, তাই এইভাবে ডললেই খুব দ্রুত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। ভালো লাগলে টিপসটি ট্রাই করবে, লেগে যাবে না কড়াইতে। আমাদের বাড়িতে যে এই ধরনের বাসন থাকে, আমরা স্টিলের বাসন ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয় জানেন,
এই ধরনের বাসনগুলো যে ডিজাইনযুক্ত জায়গা হয় না, সেই ডিজাইনের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা জমতে থাকে, যেটা নর্মাল স্কচব্রাইট দিয়ে যদি আমরা পরিষ্কার করি ঠিকঠাক মতো কিন্তু পরিষ্কার হয় না। তাই আপনারা একটি কাজ করতে পারেন, যখন আপনাদের হাতে সময় হবে আপনারা একটি সেফটি পিন নিয়ে নিন। সেফটি পিন দিয়ে এইভাবে যে ডিজাইন আছে না, সেই ডিজাইনের মধ্যে যে নোংরা কালো একটি স্পট পড়ে যায় সেই জায়গাটায় এইভাবে সেফটি পিন দিয়ে একটু ঘষে নিন। এইভাবে সেফটি পিন দিয়ে একটু ঘষে নিলেই দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আপনাদের নোংরাটা উঠে যাচ্ছে। অনেক সময় আমরা পরিষ্কার করি বাসন, পুষ্টিকর খাবার খাই, তাও কিন্তু বারবার অসুস্থ হই। তাই এইভাবে যদি নোংরা জীবাণু থাকে, এর মধ্যে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া জীবাণু থাকে, যেটা আমাদের শরীরে গিয়ে খাবারের মাধ্যমে আমাদের অসুস্থ করে দেয়। তাই এইভাবে পরিষ্কার করলে বাসন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, জীবাণু ব্যাকটেরিয়া মুক্ত থাকবে। ধূপকাঠি তো আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। মশা মারা ধূপকাঠিগুলোর সঙ্গে কোনো রকম কিন্তু স্ট্যান্ড দেয় না। অনেক সময় এখানে সেখানে জ্বালায়, কিছুটা জ্বলে, কিছুটার পর নিভে যায় বা আগুন ধরে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই ছোট্ট একটি কাজ করলেই কিন্তু আপনাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে। আমাদের বাড়িতে পুরনো যে প্লাস্টিকের পাত্র থাকুক বা কোনো রকম আপনাদের স্টিলের বাসন থাকুক, সেটা নিয়ে নেবেন। তারপর কি করব, তালা। এখানে আমাদের নিয়ে নিতে হবে পুরনো একটি তালা, যেটা চাবি নষ্ট হয়ে গেছে বা তালাটা নষ্ট হয়ে গেছে, সেরকম তালা নিয়ে তালার যে চাবির জায়গাটা তার মধ্যে যদি আমরা ধূপকাঠিটাকে রাখি, খুব সুন্দর স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে থাকবে। এমনকি কোনো রকম স্ট্যান্ডের প্রয়োজন পড়বে না, আর পুরোটাই কিন্তু জ্বলবে ধূপকাঠিটা। আগুন ধরে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা কিন্তু থাকবে না। আর যেই ধূপকাঠির যে ছাইটা, সেটা কিন্তু এখানে সেখানে পড়ে জায়গাটাও নষ্ট হবে না, পাত্রের মধ্যেই পড়বে। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন।